আমিষভোজীদের মধ্যে চিংড়ি মাছ দিয়ে কচু শাক খেতে ভালোবাসে না এমন সংখ্যা খুবই কম। আজকে সেই চিংড়ি মাছ দিয়েই কচু শাক রান্না করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলুন সবার আগে আমার ছাদ বাগানে যাই কচু শাক কাটতে। কচুর মুখিগুলো রেখে দিয়েছিলাম ফুল গাছের টবে, সেখানে কচুগুলো হয়েছে। আজকে সেই কচুগুলোই কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে কচুগুলো নিয়ে এসে পরিষ্কার করে নিয়েছি, তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার কচু শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। কচু কাটতে গেলে হাতগুলো কুটকুট করে আর দেখবেন আঙুলগুলো কালো হয়ে যায়। এবারে কচু শাকগুলো ধোয়া হয়ে গেছে, প্রেসার কুকারেও দিয়ে দিয়েছি। সামান্য লবণ দিয়ে ঢাকনা ছাড়াই ভাপিয়ে নেব। কচু শাকগুলো ভাপাতে বসিয়ে দিয়ে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছি। এবার রসুনগুলো থেতো করে নেব। কচু শাকগুলো কাটার আগে হাতে সর্ষের তেল দিয়ে নিতে হবে, তাহলে কুটকুট করবে না আর রস লেগে কালোটাও কম হবে। এবার রসুনগুলো থেতো করা হয়ে গেছে। কচু শাক রান্না করতে যেগুলো লাগবে সেগুলো একটা থালার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। এদিকে কচুটাও ভাপানো হয়ে গেছে, ঝাঁঝরিযুক্ত পাত্রে জলগুলো ঝরাতে দিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নেব। এবার লঙ্কাগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের। লঙ্কাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, থালার মধ্যে সবগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর ওর মধ্যে এবার কালো জিরে দিয়ে দেবো আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কালো জিরে আর শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। এদিকে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি, খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজার পর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো একসঙ্গে লাল লাল করে ভেজে নেব। কচু শাকে একটু লঙ্কাটা বেশি দিলে ভালো লাগে। পেঁয়াজ লঙ্কা লাল লাল হয়ে গেছে, এবার থেতো করে নেওয়া রসুনগুলো দিয়ে দিয়েছি। রসুনগুলো পেঁয়াজ আর লঙ্কা খুব ভালো করে ভেজে নেব। একটু দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো খুব ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর মশলা থেকে দেখবেন তেল ছাড়তে শুরু করেছে আর চিংড়ি মাছ ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। ঠিক সেই সময়টাতে চিংড়ি মাছগুলো উঠিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব। এবার কড়াইয়ে যে তেলগুলো থেকে যাবে সেই তেলগুলোর মধ্যেই ভাপিয়ে রাখা কচুগুলো দিয়ে দেব, আর কোনো মশলা দেব না এখানে। এবার তেলের সঙ্গে কচুটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার লো ফ্লেমে কচুটাকে রান্না করে নেওয়ার পরে একটুখানি শুকনো শুকনো হয়ে এলে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব, আর স্বাদ মতো চিনিও দিয়ে দেব। কচু শাক একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। এবার লেবুর রস দিয়েছি, তাতে গলায় যে কুটকুটে ভাবটা আসবে না। কচুটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি, একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এবার যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে কচুগুলো মিশিয়ে নেব। কচু কাটার পরে হাতে যে কালো দাগগুলো হয়ে যায়, অনেক সময় উঠতে চায় না, সেগুলোকে লবণ আর লেবুতে ঘষে নিলে উঠে যায়। কচুটা আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি একটা বাটিতে। এই ছিল আজকে আমার কচু শাক রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার মতো কে কে কচু শাক খেতে পছন্দ করেন সেটাও বলবেন, আর আপনাদের খাবারের মেনুতে মাঝে মাঝেই কচু শাক রাখবেন। কথা বলতে বলতে দুপুরের খাবারের থালাটাও সাজিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি। সব কিছু মিলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।